বাচ্চা স্কুলে যাইতে পারেন না, পরে ধরে সমর সমর ভাঙ্গিয়া যায়। আমাদের কাতিরাইল অন্নপূর্ণা রোডের সংস্কার চাই, সংস্কার চাই, কাতিরাইল অন্নপূর্ণা রোডের সংস্কার চাই, সংস্কার চাই। 95% তপশিলি অধ্যুষিত কাতিরাইল গ্রামে 6 বছর ধরে অর্ধসমাপ্ত অন্নপূর্ণা রোড চরম ভোগান্তিতে গ্রামবাসী। কাঠিগড়ার কাতিরাইল গ্রামে 6 বছর ধরে অর্ধসমাপ্ত রয়ে গেছে গ্রামের একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা অন্নপূর্ণা রোড। 95% তপশিলি অধ্যুষিত এই গ্রাম থেকে গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে প্রায় 99% ভোট গিয়েছে শাসক দলের ঝুলিতে। গ্রামবাসীর দাবি, এর পুরো নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সড়কটির বাকি কাজ এখনো শুরু হয়নি। গ্রামটি 6 নম্বর জাতীয় সড়কের একেবারে সংলগ্ন হলেও এর প্রায় 800 মিটার রাস্তা কাঁচা অবস্থায়, ফলে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারায় মুমূর্ষু রোগীদের কাঁধে তুলে জাতীয় সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক এবং অসুস্থ মানুষ সকলের জন্য যাতায়াতে মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের তপন চক্রবর্তী, সুনীল দাস, বাবুল চন্দ্র দাস, বিভাস দাস, সঞ্জয় সিং, নিবাস দাস, কাজল দাস এবং মনোরঞ্জন দাস জানান, বহু আন্দোলনের পর প্রাক্তন বিধায়ক অমরচাঁদ চৌধুরীর উদ্যোগে সড়কটির অর্ধেক নির্মাণ হয়, কিন্তু পরবর্তী 6 বছরে কোনো মন্ত্রী, বিধায়ক বা রাজনৈতিক দলের পক্ষ থেকে বাকি অংশের কাজে পদক্ষেপ নেওয়া হয়নি। এমত অবস্থায় কাতিরাইল গ্রামবাসী অন্নপূর্ণা রোডের অবশিষ্টাংশ দ্রুত নির্মাণে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের জরুরি হস্তক্ষেপের দাবি করেছেন। আমাদের এই কাতিরাইল জিপির 3 নম্বর ওয়ার্ড এবং 4-5-3টা ওয়ার্ডের প্রায় 5000 জনগোষ্ঠী এই বসত এখানে আজ প্রায় দীর্ঘ 70 বছর থেকে অতিবাহিত 3 জেনারেশনে পড়ে গেছি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা যেটা এই প্রায় 1800 মিটার লেংথ এখান থেকে চৌরঙ্গি বাজার অব্দি যে রাস্তা, গ্রামীণ রাস্তা, এটার সংস্কার এই 3 জেনারেশন থেকে এই সংস্কারের দাবি 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 চলছে আজ অবধি। যাই হোক, গত 5 বছর আগে তার প্রায় অর্ধেক ভাগ ব্লক করা হয়েছিল, পরবর্তীটা আশ্বাস দিয়া হয়ে গেছে। আজকে প্রায় 5 বছর যাবৎ আমাদের এই দুর্ভোগ আর কপাল থেকে গেল না। এই অনেক দুঃখের বিষয়। আমাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এবং কোনো মুমূর্ষু রোগী বা এই মেয়ে লোকের সময় আমাদের এদিকে অটো আসে না, আমরা কাঁধে করিয়া নিয়ে যাইতে হয়। সুতরাং আমি আমাদের জনসাধারণ সবার তরফ থেকে মিডিয়া জানাইতে চাই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার মধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাবর্গের কাছে আমাদের অনুরোধ যে অন্ততপক্ষে আমরা এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি দেওয়ার জন্য কামনা করি। প্রত্যেকবার নির্বাচনের সময় আমাদের এখানে বিভিন্ন নেতাবর্গরা আইয়া বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়, আমরা তার এই একেবারে বিশ্বাস করিয়া আমরা সেই মতো কাজ করি বা তার সঙ্গে থাকি, কিন্তু তারপরে আর কেউ এটার দিকে দৃষ্টি দেয় না। বিগত দুর্গাপূজার কয়েকদিন আগে আমরা দেখছি যে পিডব্লিউডি অফিস থেকে একটা সার্ভে করিয়া গেছে। তো আমরা ভাবছিলাম যে খুব সেই হয়েছিলাম যে সার্ভেটা মনে হয় কাজে লাগবো। তো এই ব্যাপারে আমরা একটু অফিসিয়াল গিয়ে জানাজানি করছি, তখন অফিসে আমরা কইছি যে না ঠিক আছে, আমরা সার্ভে করছি, এটা ফান্ড আইছে না এখনও, তো ফান্ড হওয়ার পরে এটা হইব। তা আমি বিভাগীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানাইমু যে আমাদের এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি নেওয়ার জন্য, এবং আমরা খুব আশাবাদী মন্ত্রী মহোদয় আমাদের দাবি শুনিয়া একটু নাড়া দিবা। অন্নপূর্ণা রোডর কতটুক জায়গা 1 কিলোমিটার হইব, একদম বেয়ালত, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, অথচ আমরা মেয়ে ছেলে অসুবিধাত পড়লে এরারে লইয়া 10 আয় না। এর বাদে বাচ্চা কাচ্চা ওষুধপত্র পড়লে তারে বোঝা নিতে লাগে, বয়স্ক মানুষ হইলে এরারে নিয়েও আমরা দুর্ভোগ ভুগতে লাগে, বইয়া নিতে লাগে এরারে। এই রাস্তাটা ও রাস্তাটা ফেক হইয়া দেখুন, জলে কাদায় ভর্তি, ইনআইয়ালে গাড়ি ডাবি যায়, এতে আমরা খুব অসুবিধা হয়। এই রাস্তাটা এখানে গাড়ি যায় না। 108 একটা সমস্যা হতে পারে, আমরা ফোন করলে খালি করা তোমার ঢুকে না, গাড়িটা ঢুকে না, আমরা খানতে পারে বোঝা নেই। আজকে আমরা কাতিরাইল 3 নম্বর ওয়ার্ড অন্নপূর্ণা রোড, এই অন্নপূর্ণা রোডে আমরা যা সমস্যা হয়েছে, এই সমস্যা সমাধান করার কোনো লাইন নাই। একমাত্র এই যে মন্ত্রী কৌশিক রায়ের কাছে আমরা আবেদন জানাই, আর গ্রামবাসী মা বোন সবরা আপনারা যাতে তাড়াতাড়ি ইমার্জেন্সি পারেন, আমরা রাস্তাটা কাজটা কমপ্লিট করে দেন। একটা অ্যাম্বুলেন্স ফোন করলে আয় না, কাটিগড়ার থেকে শিলচর থেকে গাড়ি লইয়া উঠা যায় না, এই সমস্যা চলের। এবং বেশ কতদিন আগে ওলা রোগীর 3-4 জন ওলা অবস্থা হয়েছে, মানে এই রুগীরে আমরা খান্দ করে বইয়া লইয়া নিয়ে আমরা গাড়িতে উঠাইছি। তখন একটা মেমোরেন্ডাম দিছি ডিসি স্যারের কাছে, আমরা গ্রামবাসী মিলিয়া এই মেমোরেন্ডামটা রিসিভ কপি আমরা কাছে আছে,
এখন পর্যন্ত আমরা কোনো গুরুত্ব পাইছি না। কিন্তু এই দুঃখজনক কথা যে আমাদের এই রাস্তা দিয়ে যে কতটুকু 1-1.5 কিলোমিটার আছে, এই 1.5 কিলোমিটারের রাস্তা আমরা রাস্তার যে অবস্থায়, একজন রুগী যখন ডেলিভারি কেস হয় তখন আমাদের অ্যাম্বুলেন্সকে ফোন করলে অ্যাম্বুলেন্স আসার কোনো উপায় নেই। অ্যাম্বুলেন্সকে যখন ফোন করি তারা বলে যে আমরা এই রাস্তা আসতে পারবো না, আপনারা নিয়ে আসেন। তখন আমরা কাতে করে নিয়ে যেতে হয় কিছু জায়গায়। আমাদের সামনে পূজা আসছে, এই পূজা আসছে, আমাদের 3 ওয়ার্ডে 3টা পূজা হয়, কিন্তু এই পূজার সময় যে মূর্তি নিয়ে আসবো, কীরকম আসবো, এইটাই আমরা বহুত বড় চিন্তা। আমরা কৌশিক রায় মহাশয়কে অনুরোধ করছি যে ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে একটু আমাদের রাস্তার দিকে একটু ধ্যান দেওয়ার জন্য।